প্রয়োজনের অতিরিক্ত যাহাই তাহাই বিষ। চাণক্যর শ্লোকে এরকমই একটা কথা আছে, যেটা আমি প্রায়ই ব্যবহার করি নানা রকম কারণে। তো কেন এখন বলছি, কারণ তোমরা অনেকেই বলছো যে এই ম্যান্ডু স্যান্ডুর যে বাচ্চাকে নিয়ে কন্টেন্ট করেছে, সেখানে তো প্রচুর লোকজন কন্টেন্ট করেছে, তাহলে সেক্ষেত্রে শুধু বোতলেশ্বরীর ক্ষেত্রেই তাদের কেন গাত্রদাহ হলো, এটা একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এত লোক বলছে জ্বালা করছে না, ও যা বলছে তাতেই জ্বালা। এইখানে এই সূত্রেই এই কথাটা বললাম। প্রথম কথা হচ্ছে, সবাই ভিডিও করেছে কিন্তু কেউ বলেনি এক্ষুনি এটা ডিলিট করবি, এরকম করে কেউ বলেনি। তো ও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর তারা একটা ব্লগার, ওর এত রাইটস ওকে কে দেয় কোন ভিডিও ডিলিট করবি, কোন ভিডিও প্রাইভেট করবি, কোন ভিডিও এই করবি, ও বলবে? তাহলে ও অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা ব্লগারকে ক্রিটিসাইজ করছে তার কন্ট্রোভার্সিয়াল চ্যানেলের মাধ্যমে মনিটাইজ অন করে। সেখানে সে যদি একটা ব্লগারকে 5 লাখের ব্লগারকে এরকম হাত দেখে বলে এই ভিডিওটা ডিলিট করবি, তাহলে সেটা মাত্রা অতিরিক্ত। আর তাই জন্যই ব্যাপারটা সেটা শুনতে এরকম লাগছে, তাই জন্যই তাদের বক্তব্যটা এরকম ছিল। এখন ব্যাপারটা হচ্ছে, বোতলেশ্বরীর যেটা প্রবলেম সেটা হচ্ছে ও কোথায় থামতে হয় সেটা জানে না। কন্ট্রোল ইউর সেলফ এই ব্যাপারটা ওর মধ্যে নেই, তাই ও যেখানেই বলে এক্সট্রিম লেভেলের বলে। কন্ট্রোভার্সি করতে এসেছি আমরা, অবশ্যই কন্টেন্ট ছুড়লে সেটা নিয়ে কন্টেন্ট করব, এটা রাইটস আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আছে, কিন্তু সেটা প্রয়োজনের অতিরিক্ত নয়। মাত্রা ছাড়িয়ে গেলে তাকে তো ওভাবেই লাগামটা টানতে হবে এবং তার জন্যই তাকে ভিডিও ডিলিট করতে হবে, তাই না? এবার তোমরা বলবে না ও তো স্বইচ্ছায় ডিলিট করেছে, একদমই তাই, ও স্বইচ্ছায় ডিলিট করেছে, কিন্তু সেটা অন্য কোনো কারণে। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। এখন ব্যাপারটা হচ্ছে, অনেকেই আমাদেরকে এসে বলে যে বোতলেশ্বরীকে নিয়ে ভিডিও না করলে তোমার হাড়ি চড়বে না, এটা বলে। তো যাই হোক, সে তাদের মন্তব্য তারা প্রকাশ করে, কিন্তু কথা হচ্ছে বোতলেশ্বরীও কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করেছে এতদিন ধরে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে। কি কন্টেন্ট ক্রিয়েট করেছে? অন্য যে কোনো ব্লগাররা যে ভিডিও করেছে সেই ভিডিও দেখে কন্টেন্ট ক্রিয়েট করেছে, বাট এখন আর সেটা সে করছিল না। সে অ্যান্সার ব্যাক কন্ট্রোভার্সি করছিল, মানে যারা ওকে নিয়ে কন্ট্রোভার্সি করছিল ওর ব্লগিং চ্যানেল নিয়ে, তাদেরকে অ্যান্সার ব্যাক করছিল। এবং সে লাইভে এটাও বলেছে যে যদি আমি সবাইকে জনে জনে অ্যান্সার করি তাহলে প্রতিদিন আমার 5-6টা ভিডিও হয়ে যাবে। এখন ব্যাপারটা হচ্ছে, কাকে কাকে অ্যান্সার ব্যাক করতে হবে সেটা কিন্তু বোতলেশ্বরী খুব ভালো করে জানে, ঠিক আছে? কখন কোন মুহূর্তে কাকে অ্যান্সার ব্যাক করতে হবে, সবাইকে অ্যান্সার ব্যাক করলে হয় না। তো সেই জন্যই সে বেছে বেছে যেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে নিয়ে ভিডিও করেছে তাদের মধ্যে কাকে কাকে নিয়ে অ্যান্সার ব্যাক করলে কোথায় কোথায় কী রেজাল্ট হয় সেটাও সে বোঝে, আর তার জন্যই সে করে, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এত লোক ম্যান্ডু স্যান্ডুর এই ব্যাপারটা নিয়ে ভিডিও করলো, তবু ওর ভিডিওটাই লোকের চোখে লাগে কেন? কারণ ওর ভিডিওটাই ও এক্সট্রিম করে। ও একটা রাংতা কাগজে মুড়ে একটা জিনিস প্রুফ করবার চেষ্টা করেছে, সেটা হচ্ছে যে সে প্রয়োজনের অতিরিক্ত ভালোবাসে ম্যান্ডু স্যান্ডুর মেয়েকে এবং ম্যান্ডু স্যান্ডুর মেয়ের প্রতি দরদের জন্য এরকম একটা ভিডিও করেছে, কিন্তু যেটা আদতেও সত্যি নয়। আদতে সত্যি সে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্ট্রোভার্সির কন্টেন্ট পেয়েছে তাই ভিডিও করেছে, কিন্তু লোকের কাছে প্রমাণ করতে চাইলো যে জয়ীর প্রতি ওর এক্সট্রা ফিলিংস আছে। কেন? সে ম্যান্ডুর মেয়ে, ম্যান্ডুর প্রতি ওর এক্সট্রা ফিলিংস, এবং সেই জায়গা থেকে জয়ীর প্রতি তার এক্সট্রা ফিলিংস, এবং সেই ফিলিংস থেকে সে এই ভিডিওটা করেছে। এটা কোনো রকমই কন্ট্রোভার্সির জন্য ভিডিও করেনি। আর এখানেই আপত্তি, যদি সত্যি তুমি কারোর প্রতি খুব বেশি ওরিড হও তাহলে তুমি আমাকে ফোন করে বলবে, তুমি কখনোই সেটা কন্ট্রোভার্সি চ্যানেলে মনিটাইজ অন করে ভিডিও করবে না, এখানেই সমস্যা। এবার ঠিক সেই জায়গাতে এর আবার একটা উত্তর রেডি আছে। সে স্যান্ডুকে বলছে যে তোর মায়ের বিড়ি খাওয়ার ছবি যখন ম্যান্ডুর চ্যানেলে দেখা গেছিল আমি তোকে ফোন করে বারণ করেছিলাম, তুই কি শুনেছিস? প্রথম কথা হচ্ছে, তুমি বারণ করেছো, তোমার কর্ম শেষ। সে সেই কথাটা শুনবে কিনা সেটা একদম তার মেন্টালিটি,
কিন্তু আজকের ডেটে তুমি সেদিনকে ফোনে যদি বারণ করতে পারো, এদিনও বারণ করতে পারো। তুমি যে কন্ট্রোভার্সি করে বললে, তাহলে কি সে শুনেছে? তুমি বলছো ফোন করে তো বলেছিলাম স্যান্ডির মায়ের ওই বিড়ি খাওয়ার ব্যাপারটা, সেটা কি কাট করা, এডিট করা হয়েছে? হয়নি তো। তার মানে এর বক্তব্য, আমি যদি তোমাকে ফোন করে বলি, তোমাকে ইমিডিয়েট সেই জিনিসটাকে কাট করে দিতে হবে, এটাই তো বক্তব্য। তাহলে স্যান্ডু যেহেতু বলেছে তোমরা আমাকে ফোন করতে পারতে, স্যান্ডু কিন্তু এটা বলেনি যে তুমি আমাকে ফোন করে বললেই আমি ভিডিওটা ডিলিট করে দিতাম বা প্রাইভেট করে দিতাম, এটা বলেনি। বলেছে তুমি আমাকে ফোন করে বলতে পারতে অ্যাজ আ ওয়েল উইশার, ঠিক আছে? আমি কি করব, আপ টু মি, ঠিক আছে? কিন্তু তোমার এটা কর্তব্য তাহলে ছিল, কারণ তুমি তখন যখন ফোন করেছো এখনও করতে পারতে, বাট তুমি একে টপিক করেছো, কন্টেন্ট করেছো। তাহলে আমার মেয়েকে নিয়ে যদি আমি কন্টেন্ট করে থাকি, সেম জিনিসটা তুমিও করেছো। তাহলে তুমি যদি কন্টেন্ট করে মনিটাইজ অন করে ভিউজ কামিয়ে নিতে পারো, তারপর তুমি কি লেকচার মারার জায়গায় আছো? এটাই বক্তব্য, ঠিক আছে? এবার এর বক্তব্য যে আমি যেহেতু তখন ফোন করে বলেছিলাম স্যান্ডির মায়ের কথাটা, তাহলে ওদের উচিত ছিল সেটাকে এডিট করা। যেহেতু সেদিনকে তুই আমার ওই কথাটা ফোনে বলার পর শুনিসনি, তাই আমি মনে করলাম ফোন করার থেকে তোকে ভিডিও করে বলাটাই ভালো হবে, ঠিক কথা? তার অনুযায়ী সে যদি মনে করে যে ভিডিও করে বলাটাই ঠিক হবে, ভিডিও করেছে, বেশ করেছে। কিন্তু ভিডিও করে এক্সপেকটেশন কি করে যে ও বলল বলেই সে ভিডিওটা ডিলিট করবে? একদমই নয়। কারণ ম্যান্ডু আর স্যান্ডু এক্সেপশনাল এই কন্ট্রোভার্সি জোনে, যেখানে ম্যান্ডু নিজে বলেছে আমি আজকে 4-5 বছর ধরে ভিডিও করছি এবং সমস্ত সময় আমি কন্ট্রোভার্সি ছুড়ে দিই, কন্ট্রোভার্সিয়াল টপিক থাকে আমার ভিডিওতে, আর তার জন্যই ম্যান্ডুর নাম কন্ট্রোভার্সি কুইন, মানে কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়েই সে ভিডিও করে এই জায়গায় এসেছে। এবং ম্যান্ডুর চ্যানেলে গেলে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে কন্ট্রোভার্সিয়াল জিনিস দিয়েই সে এত পপুলারিটি গেইন করেছে। সে কখনো তার মায়ের অতীত, কখনো তার বাবা মায়ের সম্পর্ক, কখনো তার শ্বশুরবাড়ির সঙ্গে কি সম্পর্ক, কখনো তার অন্য একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, কখনো তার সিঁদুর, মানে সিঁদুর কি একজন মুছে দিচ্ছে একজন পড়াচ্ছে, মানে ইটস অ্যান্ড এভরিথিং কন্ট্রোভার্সিয়াল, কখনো হচ্ছে বোতল। তো যাই হোক, যে কোনো জায়গায় সে কন্ট্রোভার্সিয়াল। এবং ভেরি রিসেন্ট তোমরা এটাও জানো তার মায়ের জিন্সের প্যান্ট পরা নিয়ে এবং তার ইনার ছিল না সেটা নিয়ে একটা ফটো দেওয়া, এই সমস্ত কিছু নিয়ে ওভারঅল সবসময় একটা কন্ট্রোভার্সি ম্যান্ডুর চ্যানেলে থাকে, আর তার জন্যই ম্যান্ডুকে কন্ট্রোভার্সি কুইন বলে। এবং এই কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিয়েই ম্যান্ডু আজকের এই জায়গায় পৌঁছেছে। তাহলে কারোর কথাতে ম্যান্ডু সেটাকে চেঞ্জ করবে না। আচ্ছা, এইবার তোমরা বলতে পারো যে এরকম জিনিসটা কি করা উচিত হয়েছে? একেবারেই উচিত হয়নি ভিডিওটা এইভাবে পাবলিকলি করা। দেখো, আমরা আমাদের বাচ্চাকে অনেকভাবেই শাসন করি, আর ম্যান্ডু যেভাবে শাসন করে এই বোর্ডিংয়ের ব্যাপারটা, এই ব্যাপারটা অনেকের বাড়িতেই হয়, যে বাচ্চাকে ভয় দেখানো যে তোমাকে তোমার গায়ে হাত দিলাম না, তোমাকে অন্য কিছু করলাম না, কিন্তু তোমাকে আমাদের থেকে দূরে করে দেব, মা বাবার ভালোবাসা থেকে তোমাকে বঞ্চিত করে দেব। তো এই জায়গাটা দেখিয়ে অনেকেই ভয় দেখায়, কারণ মা বাবার যারা প্যাম্পার্ড চাইল্ড বা আদরের মধ্যে মানুষ হয়েছে, তারা মা বাবার থেকে দূরে যেতে বেশ ভয় পায়। সবাই ভয় পায়, কিন্তু এরা একটু বেশিই ভয় পায়। তো সেই জায়গাটাকে হাতিয়ার করেছে ম্যান্ডু, এবং অবশ্যই সেই হিসেবেই ভয় দেখিয়েছে, এবং সত্যি কথা বলতে বুকের কাছে বাচ্চাকে নিয়েই ভয় দেখিয়েছে। কিন্তু এ যেহেতু পাবলিক করেছে, তাই এই জিনিসটা বলা হয়েছে যে পাবলিক করিয়ে তুমি তোমার মেয়ে এত কাঁদছে, তবু তুমি সেখানে হেসে হেসে ভিডিও করেছো, এইটা বলছে। তো ও তো জানতো এটা প্র্যাঙ্ক ভিডিও, তার জন্যই ও হাসছিল, তাই না? কিন্তু বাচ্চাটা জানতো না, বাচ্চাটা হাউমাউ করে কাঁদছে। তো বাচ্চার এরকম কান্নার ভিডিও দেখতে কেউ ভালোবাসে না, তাই সবাই অবজেকশন করেছে, ভিউয়ার্সরা, এটা সত্যি। কিন্তু এটাও সত্যি যে এই রকম কাজ আমরা কিন্তু গার্জেনরা অনেক ক্ষেত্রেই করে থাকি, বাচ্চাকে ভয় দেখাই, এটা নয় ওটা সেটাই। আর এটাও ঠিক, এই বাচ্চা মানে জয়ীর মতো বাচ্চাকে কিন্তু ওইভাবে ভয় দেখিয়ে করলে হবে না, কারণ বাচ্চা জয়ী কিন্তু প্রথম থেকে অনেক এক্সট্রা এবং অনেক সেন্সিটিভ। কেন বলছি? ও ব্লগিংয়ের এক্সপ্রেশন, ব্লগিং কী করে করতে হয় এই বয়সেই ও শিখে গেছে, কারণ ওর মাকে ও নকল করে 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 এই জায়গায় গেছে, এবং নিজে ভীষণ বেশি এক্সপ্রেসিভ, যার জন্য ওর বাচ্চা সুলভ ব্যাপারটাই কিন্তু ওর মধ্যে দিয়ে চলে গেছে, কারণ ওর অতিরিক্ত পাকা মুখের মধ্যে ধরা পড়ে, এবং ও সত্যিই ওর বয়সের তুলনায় ওভার ম্যাচিওর,
ঠিক আছে, কিন্তু সেইটাকে ম্যান্ডি ঠিকমতো কাজে লাগাতে পারছে না। তার জন্য কি করতে হবে, ওকে সমস্ত সময় ব্যস্ত রাখতে হবে আর ফোন থেকে দূরে রাখতে হবে। তো যাই হোক, সেটা অন্য ইস্যু। কিন্তু এইবার ব্যাপারটা হচ্ছে, তোমরা একটা জিনিস বোঝো, আজকের কিন্তু আমাদের বোতলেশ্বরী এটা বলল যে তোদের বাচ্চার ব্যাপারে তোরা আমাকে দায়ী করেছিলিস এবং ম্যাডামের লাইভে গিয়ে অনেক কিছু করেছিলিস যে তোদের বাচ্চার মেন্টাল টর্চারের জন্য আমি দায়ী, অমুক তমুক হেনা তেনা। সেগুলো পরবর্তীকালে সমস্ত কিছু নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিয়েছে ওরা, এবং তাদের কেসমেস সব ডিসমিস হয়ে গেছে। তো সেই জায়গায় কিন্তু বোতলেশ্বরী বলল আমি কিন্তু অনেক হ্যারাস হয়েছি, এটা কিন্তু বলেছে। তোরাও এসেছিস একবার বলেছে। তার মানে দেখো, এই যে কেস সংক্রান্ত ব্যাপারগুলো হয়েছিল, সেখানে ম্যান্ডুর যেটা হচ্ছিল, ফিজিক্যালি প্রেজেন্টের থেকেও তাকে ইকোনমিক্যালি খরচা করতে হচ্ছিল। আর এক্ষেত্রে আমাদের বোতলেশ্বরীকে প্রেজেন্টও হতে হচ্ছিল আর কিছু ইকোনমিক্যাল খরচাও করতে হচ্ছিল, কারণ লয়ারের ব্যাপার আছে। তাহলে বুঝতে পারছো ওভারঅল ব্যাপারটা কি হয়েছে, দুজনেরই পয়সা খরচায় হচ্ছে এবং দুজনেরই ফিজিক্যালি প্রেজেন্ট হতে হচ্ছে কম বেশি। তাহলে সেই জায়গায় তারা দুজনের সাথে নেগোসিয়েশন করে নিয়েছিল যে যাতে কিনা ফার্দার তাদেরকে আর এইভাবে পয়সা ফালতু ওয়েস্টেজ না করতে হয় এবং এত ছোটাছুটি দৌড়াদৌড়ি না করতে হয়। আর তার জন্যই তারা কিন্তু নিজেদের মধ্যে একটা শর্ট আউট করেছে। আমরা বহু ক্ষেত্রে দেখেছি প্রচুর এরকম কোর্টে কেস যায়, যেই কোর্টে কেসগুলো বহু বছর ধরে হবে বলে মানুষ কি করে, বাইরে লয়ারদের মাধ্যম, ওখানে কোনো জাজ থাকে না, দুটো লয়ার একসঙ্গে বসে যে দুজন আর কি ক্লায়েন্ট আছে তাদের মধ্যে একটা নেগোসিয়েশন করিয়ে ব্যাপারটাকে ডিসমিস করে। তার কারণ কি, যখনই সেটা কোর্টে উঠবে তার হিয়ারিং ডেট অমুক তমুক করতে করতে সেটা লং টার্ম প্রসেস তৈরি হয়ে যাবে। তাতে কি হবে, সময়ের সাথে সাথে প্রেজেন্ট, মানে সময় তো যাবে, প্রেজেন্ট থাকতে হবে এবং তার সাথে সাথে ইকোনমিক্যালি অনেকটা খরচা হবে। তো ফালতু সেই সব ওয়েস্টেজ না করে নিজেদের মধ্যে যদি নেগোসিয়েশন করা যায় উইথ লয়ার, তাহলে অনেকেই সেই পথে হাঁটে। ঠিক আছে, তো সেই জন্যে কিন্তু অনেকেই ব্যাপারটা করে। ঠিক সেম জিনিসটা এদের মধ্যেও হয়েছিল। এরা কোর্টে কেস করার ব্যাপারটা নিজেদের মধ্যে সর্ট আউট করে নিজেদের মধ্যে সলভ করে দিয়েছে, যাতে কিনা ব্যাপারটার জন্য নিজেদেরকে হ্যারাস না হতে হয়। কিন্তু এই বোতলেশ্বরী ভাবতে শুরু করেছে যে আমি ওদের ঘরের লোক হয়ে গেছি। না, ম্যান্ডু প্রচণ্ড এক্সট্রা কেয়ারিং দেখায়, তাতে হয়তো ও এটা ভেবেছিল, কিন্তু সেটা ভুল। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কখনো ব্লগারদের আপন হয় না। এটা যত তাড়াতাড়ি যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মেনে নেবে ততই কিন্তু ভালো। কিছুদিন আগে বোতলেশ্বরী পরিষ্কার বলেছে যে টিনা এবং ম্যান্ডু তারা দুজনেই তাদের ব্যাপারের জন্য হায়ার করেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। মানে ও যে হায়ার হয়েছিল বাই ম্যান্ডু, সেটা কিন্তু স্বীকার করেছে। তো কি বলেছে, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রীতিমতো ব্লগাররা রীতিমতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হায়ার করেছিল, কিন্তু আমি যদি আমি এরকম কিছু করিনি, মানে আমারটা জেনুইন, এটা বলতে চেয়েছে। তার মানে ও পরিষ্কার এটা বুঝিয়ে দিয়েছে যে ও হায়ার্ড বাই ম্যান্ডু, কারণ ম্যান্ডু তার অন্য কারোর সঙ্গে ব্যাপারটা করেনি, তাহলে হায়ার বাই। তাহলে যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারোর দায়া হায়ার্ড হয় আর কারোর কথাতে অঙ্গুলি হিলনে চলে, সে যেরকম বলে তোতা পাখির মতো সেগুলোকেই বলতে পারো যে তার মুখাপেক্ষী, হ্যাঁ, মানে তার হয়ে আর কি কথা বলতে আসে ভিডিওর মাধ্যমে। সে যেগুলো মাথার মধ্যে ঢুকিয়েছে, ইনজেক্ট করেছে, সেগুলোই বলেছে, তার নিজস্ব কোনো জিনিস সে বলেনি। তাহলে তারপর তার সম্বন্ধে একটা ব্লগারের আর কি ধারণা হতে পারে? সে তো জানে যে আমি তাকে নাচিয়েছি, তাকে দিয়ে অনেক কিছু করিয়েছি এবং সে হায়ার্ড হয়েছিল আমার মাধ্যমে, এবং সবথেকে বড় কথা আমার কথা শুনে নেচে সে শুধুমাত্র ভিউজের জন্য আমার কথার উপর বেস করে ভিডিও করেছিল, তার নিজস্বতাটাকে, তার ক্রিয়েটিভিটিটাকে বাদ দিয়ে, তাকে সরিয়ে রেখে। তাহলে সেই ম্যান্ডু কি করে এর সঙ্গে সেই রকম হিদ্ধতা করবে? হ্যাঁ, এবার তোমরা বলতে পারো উপরে দিদিভাই ওর তো করতে হয়। ম্যান্ডু জানে কাকে দিয়ে কখন কি করিয়ে নিতে হবে, ম্যান্ডু জানে কাকে কখন কিভাবে ইউটিলাইজ করতে হয়, ম্যান্ডু জানে নিজের মাকে, নিজের শাশুড়িকে, নিজের হাজব্যান্ডকে কখন কাকে দিয়ে কি করিয়ে নিতে হয়, কিভাবে নিজের চ্যানেলের জন্য তাদেরকে ইউটিলাইজ করতে হয়। তাহলে এই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কিভাবে ইউজ করতে হয় সেটা ম্যান্ডি জানে না? জানে তো। আর ম্যান্ডি তো দেখেছে যে আমার কথাতে এ কিভাবে আমাকে নিয়ে ভিডিও করেছে, আবার
আমার এগেনস্টে গিয়েও ভিডিও করার পরে যখন তাকে আবার কেসের ব্যাপারটা সলিউশন করতে বলা হয়েছে, তখন কিন্তু আবার দুমহিলাতে আমার বাড়িতে চলে এসেছে। তাহলে বুঝতে পেরেছে তো তাকে আবার কি কোনো রেসপেক্ট দেওয়ার জায়গায় আছে? ভুল। যদি এই ভেবে থাকে যে ওকে রেসপেক্ট করে, ভুল ভাবছে। ম্যান্ডুর মতো ম্যাচিওর মেয়ে খুব কম আছে। আজকের কিন্তু জয়ীর এই ম্যাচুরিটি ওর মায়ের থেকে প্রাপ্য এবং মানে পেয়েছে আর কি। তো ম্যান্ডু প্রচুর স্মার্ট, প্রচুর পলিটিক্স জানে এবং কিভাবে কোন মানুষকে কখন ইউটিলাইজ করতে হয় এবং তার জিসটা কী করে বের করে আনতে হয় ম্যান্ডু জানে। তাহলে এই যে আমাদের বোতলেশ্বরীকে কিভাবে কাজে লাগাতে হয় সে তো জানি। আর আজকের এই লাল খাসির ঝোল, এই যে নিজেদের মধ্যে নেগোসিয়েশন কেন করেছিল ম্যান্ডু? কারণ ম্যান্ডু একটাই জিনিস করেছিল যে এর মুখটা চিরতরে একেবারে ক্লোজ করা। হ্যাঁ, কন্ট্রোভার্সি কেন করবে না? করবে, আপ টু আ লিমিট ক্রস করলেই কিন্তু ওরা চলে আসছে। ভালো করে বোঝো, আপ টু আ লিমিট। কন্ট্রোভার্সি ওই যখন লাল ঝোল খাওয়া হয়ে গেল, তারপর কটা কন্ট্রোভার্সি ম্যান্ডুকে নিয়ে করেছে, যেখানে প্রতিনিয়ত ম্যান্ডির চ্যানেলে বেশ ভালো রকমের কন্ট্রোভার্সি থাকে। ঠিক আছে, করলেই করা যায় না তা নয়, কিন্তু এ কটা করেছে। আর এ কিন্তু কন্ট্রোভার্সি না থাকলেও ঘুরে কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আসে। এটা কিন্তু ওর এলিজিবিলিটি, আমি বাজে কথা বলবো না, যেটা যার গুণ আছে। তো সেই জায়গায় ম্যান্ডুকে ও পুরো আনদেখা করছিল, তাই না? হ্যাঁ, যেগুলো একেবারে সামনে আসছিল সেগুলো হয়তো 2-4টে করেছে, কিন্তু আপ টু আ লিমিট ক্রস করলেই ম্যান্ডু ওখান থেকে ঘন্টা বাজাবে। আর ঠিক সেই জন্যই লাইভ করে এসে মোটামুটি ওপেনলি থ্রেড দিয়ে চলে গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছ? তার কারণ হচ্ছে তুমি লিমিট ক্রস করতে পারবে না। লিমিট ক্রস করলেই কিন্তু প্রবলেম। এইটা কিন্তু আর আমাদের মতো জনসাধারণের বোঝার মানে আমরা তো অতটা দূর নই, বুঝতে পেরেছি। ঠিক আছে, আজকে এরে কি বলছে? আজকের আবার সিম্প্যাথি কার্ড খেলতে এসছে। কি বলছে না, আমি ওই জয়ীর ফটো সব সময় পার্সের মধ্যে ঢুকিয়ে রাখি। কেন না, জয়ী আর ও যে একটা ক্যামেরা ছিল না, সেই ক্যামেরা ইনস্ট্যান্ট ফটো তোলে, সেই জিনিস করে জয়ী আর ওর দুটো ফটো ছিল যখন ও ম্যান্ডুদের বাড়ি গিয়েছিল। ঠিক আছে, সেই ফটো দুটো ও পার্সে করে নিয়ে ঘুরছে এবং সেটা মানুষকে দেখালো, দেখিয়ে একটু ইমোশনাল অত্যাচার করে দিল। ঠিক আছে, এবার এই জায়গায় কি বলবে তোমরা? এই জায়গায় ব্যাপারটা হচ্ছে, দেখো ভাই, আমরা এখানে সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ব্লগার, তারা এখানে কাজ করতে এসেছি। তো সেই জায়গায় তাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক হতে পারে, সুসম্পর্ক হতে পারে, কিন্তু তার প্রতি এতটা আমার ফিলিংস জন্মায় না যেখানে তার মেয়ের ছবিটা আমি পার্সে করে নিয়ে ঘুরবো। পার্সে করে নিয়ে কার ফটো মোটামুটি লোকে ঘোরে? নিজের লোকেদের, সন্তান, বর, তারপরে বউ, এদের ফটো, মা বাবা, অনেকে মা বাবার ফটো নিয়ে ঘোরে। তো এই জায়গায় ও ওর নিজের বোনের মেয়ের ফটো না রেখে জয়ীর ফটো রেখেছে। তার মানে এতটা ভালোবাসে? একদমই না, একদমই তার জন্য নয়। ওই ফটোর কার্ডগুলো দেখবে এরকম চওড়া টাইপের, যেমনি আমরা এটিএম কার্ড বা তোমাদের হচ্ছে ড্রাইভিং লাইসেন্স বা এরকম ধরনের, সেরকম টাইপের জিনিসটা। তো সেইটা পার্সে রাখাটা সেই মুহূর্তে সহজ ছিল এবং সেই জিনিসটা সেখানেই থেকে গেছে এবং সেইটাকে আজকের ও চাল দিয়ে দিয়েছে। ঠিক আছে, কিন্তু এটা বোঝেনি যে নিজের লোকেদের ফটো রাখে না, সে অন্য লোকের ফটো নিয়ে কি করছে, যেখানে তার সঙ্গে তার সেই লেভেল নয়, 2-4 বার দেখা হয়েছে, ওভার ভিডিওতে যা দেখেছে তাতে এতটা আলগা পিরিচ চলে এলো যেখানে নিজের বোনের মেয়ের প্রতি সেই ফিলিংস নেই। বরের ফটো নেই, নিজের বোনের মেয়ের ফটো নেই, অন্য লোকের ফটো আছে। হাস্যস্কর না? যাই হোক, কিছু বলার নেই। এবার এখানে আরও একটা কথা বলার আছে। এ বারবার একটা কথা বলে, যেহেতু আমার সন্তান নেই তাই আমাকে সবাই এরকম বলে, যেহেতু আমি বায়োলজিক্যাল মা হতে পারিনি তাই। একদম ভুল কথা। বায়োলজিক্যাল মা না হয়েও অনেকেই অ্যাডাপ্ট করে চাইল্ডদের, বা বোনের মেয়ে, ভাইয়ের মেয়ে, হ্যানা ত্যানা, তাদেরকে সেইভাবে মাতৃসম মানুষ করে। এর মধ্যে সেই জায়গাটাই আমরা দেখিনি। এবং সবথেকে বড় কথা, এ তো কাউকে মানুষ করেনি। তাহলে একটা বাচ্চা মানুষ করতে গেলে কখন শাসন, কখন ভালোবাসা, কখন কি করতে হয়, সেটা এই ফিলিংসটা কী করে বুঝবে? ও তো সেভাবে বাচ্চা মানুষই করেনি। দেখো, ওর ননদের মেয়ে অনেক বড় হয়ে গেছে, তারপরে ও গেছে। আচ্ছা, এইবার এই যে বোনের মেয়েটা সবে হয়েছে, তো সেখানে 2-1বারও দেখতে গেছে, তার বাইরে কিছু না। তাহলে বাচ্চার যে মানুষ, বাচ্চা যে আজকের তার সঙ্গে ভালো ব্যবহার, কালকে তাকে বকা, পরশু তাকে আরও বেশি চোখ বড় করা, এই ব্যাপারগুলো তো ফিলিংসগুলো বুঝবে কি করে? সেই জন্য লোকে বলেছে। এরকম নয়
নয় যে ও বায়োলজিক্যাল মা হয়নি বলে তাই জন্য এই কথাটা বলে। এইটা অ্যাকচুয়ালি ও বলে ওর ভিউয়ার্সদের কাছে সিম্প্যাথি আদায় করে, দেখো আমার বাচ্চা হয়নি, সেই জায়গাটা নিয়ে এরা আমার কাটাছেড়া করে, তাই জন্য আমাকে বলে তুই কি করে বুঝবি, তুই কি করে বুঝবি। এটা ওই জন্য নয়, এটা এই জন্য যে তুমি প্রতিটা স্টেজ তো ওরমভাবে পার করোনি, যার জন্য তোমাকে বলছে। এটার জন্য বায়োলজিক্যাল মা হতে হয় এরম কোনো কারণ নেই। এটার জন্য এরমও হয় যে কোনো বাচ্চাকে তুমি যদি মানুষ করো তাহলে হয়। এবার তুমি বলবে আমি তো পোষ্যকে মানুষ করেছি। পোষ্যর সঙ্গে একটা এরকম সন্তান যার এরকম পড়াশোনা আছে, যার খেলাধুলা আছে, যার এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস আছে, যে ছোটো থেকে এরমভাবে বড় হবে, তাদের সঙ্গে কিন্তু গুলিয়ে ফেললে হবে না। পোষ্যর ভালোবাসাটা অন্য জায়গায়, আর এই রকমভাবে মানুষ করা আলাদা জায়গায়। তাই এই যে কথাটা বায়োলজিক্যাল মা হতে পারেনি বলে আমাকে বলা, এই জায়গাটা কিন্তু ডাহা মিথ্যা কথা। এবং এইখানে সিম্প্যাথি কার্ড, ডাহা মিথ্যা কথা বললে হবে না, এটা ভিউয়ার্সদের কাছ থেকে আবার সিম্প্যাথিটা আদায় করার। কারণ তোমরা সবাই জানো একে যারা ভালোবেসেছে এতদিন ধরে, তাদের মধ্যে বেশিরভাগ লোকজনই তার অপূর্ণতার জন্য তার প্রতি ফিলিংসটা গ্রো করিয়েছিল। কি না, তার একটা সন্তান হয়নি আর তীব্র আকাঙ্ক্ষা সন্তানের জন্য, এইরকমই ফিল সে করিয়েছিল ভিউয়ার্সদের। আর ঠিক সেই জন্য মানুষের ওর প্রতি ফিলিংসটা গ্রো করেছিল, আর সেটাকে অ্যাজ অন ডেট সে এনক্যাশ করার চেষ্টা করছে। যাই হোক, আরও একটা ব্যাপার হচ্ছে আমার হাসি পায়, সেটা হচ্ছে যে বলল যে আমি সিঁদুর কেন পরছি না, কারণ আমাকে যে সিঁদুর দিয়েছে সে সিঁদুরের অধিকার কেড়ে নিয়েছে এবং সেই জন্য সে বারণ করেছে বলে আমি পড়ছি না। তাহলে কি ধরে নিতে হবে যে এর বর যা যা একে বলেছে সব মান্যতা দিয়ে বরের কথা শুনেই সব করেছে? না, তার প্রমাণ হচ্ছে তার বর তো তাকে ভিডিও করতেই বারণ করেছিল, তাহলে আজকে ডেটে সে তো ভিডিও করছে। তাহলে বরের সব কথা যদি এই বাধ্য মতো শুনতো তাহলে না এই কথাটা বিশ্বাসযোগ্য ছিল। তাহলে এই যে বলছে যে আমার বর বারণ করেছে বলে আমি সিঁদুর পরিনি, ব্যাপারটা অতি হাস্যস্কর। কারণ বর সিঁদুর আমাদের পরিয়ে দেয়, কারণ এটা আমাদের হিন্দু শাস্ত্রের রীতিনীতি অনুযায়ী, কিন্তু বরের কোনো রাইটস নেই যতক্ষণ না সে ডিভোর্স দিচ্ছে ততক্ষণ আমার সিঁদুর বা আমার শাঁখাপলা নিয়ে সে আমি পরবো কি পরবো না সেটা বলা নিয়ে। সে কখনো বলতে পারে না যে তুমি শাঁখাপলা পরো না বা তুমি সিঁদুর পরো না, এই কথাটা কি বলতে পারে নাকি? সে সেই অধিকারটা আমাদের থেকে ছিনিয়ে নিতে পারে ডিভোর্স পেপারে সাইন করে। তাছাড়া তার মুখের কথার এখানে কোনো ভ্যালু নেই, কারণ এটা একটা মেয়ের সিঙ্গার, সিঁদুর শাঁখাপলা একটা বিবাহিত মেয়ের সিঙ্গার। সে পরবে মানে সেই সিঙ্গারে সজ্জিত হবে কিনা সেটা তার ব্যক্তিগত চয়েস। সেখানে হাজব্যান্ড কি করে বলে যে তুমি সিঁদুর পরবে না, তুমি শাঁখাপলা পরবে না, বললেও সেটা রাগের বহিঃপ্রকাশ। সেই কথাটা আমি সঙ্গে সঙ্গে শুনে নিলাম হাজব্যান্ডের। তাহলে আমাকে যে এতদিন ধরে বলছে তুমি ভিডিও করো না, এই করো না, সেই করো না, আমি শুনেছি। তাহলে এইসব অতি হাস্যস্কর কথাগুলো লোককে গেলায় ইমোশনালি আমি বুঝে পাই না যে আমার বর বারণ করেছে। ওরে ভাই পতিব্রতা নারী রে ভাই, তুই বরের সব কথা শুনে বেড়াস? হ্যাঁ, তুই এমন করছিস বর করে যে বর বলেছে, মানে হাস্যস্কর লাগে। যেই বরকে ছেড়ে তুই চলে এসেছিস আর সেই বরের প্রতি তোর সেই মানে হঠাৎ করে উদয় হচ্ছে, বর বারণ করেছে বলে তুই শাঁখাপলা তুলে নিয়েছিস। তুই একটা মানে যদি তোর বরের সঙ্গে ডিভোর্স হয়ে যেত এই কথাটা বলতিস তবু হতো। বরের কোনো রাইটস নেই তোকে বারণ করবার, বর তোর থেকে রাইটস খর্ব করতে পারে তোকে ডিভোর্স দিয়ে, এর বাইরে আগে পিছে সে করতে পারে না। যত সব ফালতু কথা, উজবুকের মতো কথা বলতে এসেছে। তো যাই হোক, এই কথাটাও মানে অতি হাস্যস্কর কথা। আর অ্যাজ অন ডেট হচ্ছে মানে কি বলবো, আমাদেরকে আবার মানে অন্য পথে চালিত করবার জন্য আবার ইমোশনাল গেম খেলছে। যাই হোক, ও যে ভিডিওগুলো করেছে দুটো ভিডিও একটা লাইভ, সেগুলো প্রাইভেট করে দিয়েছে, দিয়ে আবার নতুন একটা কন্ট্রোভার্সি কিন্তু ওই স্যান্ডুকে নিয়েই করেছে। ম্যান্ডিকে না, স্যান্ডুকে নিয়ে, যেহেতু স্যান্ডু হচ্ছে তোমার লাইভ করেছে তাই স্যান্ডুকে নিয়েই বলছে। তো আর 3টে জিনিস প্রাইভেট করেছে আর বারবার বলছে আমি প্রাইভেট করেছি। আরে ভাই, প্রাইভেট করা পর্যন্ত যে ভিউজটা হয়েছে তার রেভিনিউটা তোর পকেটে চলে গেছে। এখন তুই প্রাইভেট করেছিস, তো তোর তো ইনকামটা হয়ে গেছে, তারপরে তুই প্রাইভেট করেছিস, বাজে কেন বকিস? একটা লং টার্ম বেসিসের যে ভিডিওগুলো তার প্রথম দিকটাই যে ভিউজ হয়, তারপরে খুব মিনিমাম ভিউজ হয়, সেটার দিকে লোক অত ওয়াচ করে না। তো তোর যে ভিডিও ভিউজটা কামানো সেটা কামিয়ে নিয়েছিস, নিয়ে এখন তুই বলছিস আমি প্রাইভেট করে দিয়েছি। মানে তুই লোককে ধুর ভাবতে শুরু করেছিস আর নিজেকে মহা চালাক মনে করেছিস। যাই হোক, এখনও আবারও একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও স্যান্ডিদের নিয়েই করলো এবং ওখানে আবার ইমোশনাল সুশ্রুরি ভিউয়ার্সদের দিয়ে গেল। বুঝতে পেরেছো? মানে এর যে গল্প কি বলবো। যাই হোক, আর একটা কথাও বলেছে যে
আমি আগেই স্যান্ডির চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিয়েছিলাম, এখন ম্যান্ডুর চ্যানেলও আনসাবস্ক্রাইব করে দিচ্ছি, কারণ হচ্ছে ওদের নিয়ে আমি ভিডিও করবো না। স্যান্ডি যেহেতু ভিডিও করে না, ওর ভিডিও দেখি না, তাই আনসাবস্ক্রাইব করা। আর ম্যান্ডুর ভিডিও আর দেখবো না, আর কোনো ভিডিও করবো না, ঠিক আছে? পিছনে তো ভয় আছে ওই জন্যে। তো যাই হোক, ভিডিও করবো না। এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, শোনো, এর কথার কোনো দাম নেই। এ প্রচুর জিনিস বলেছে আর করবো না বলে আবার করতে শুরু করেছে। তোমরা জানো মানে হচ্ছে মারিয়ার ব্যাপারে তোমরা জানো, বলেছিল আর কথা বলবো না, এই না, আজ থেকে মারিয়া মারু হয়ে গেল, আবার মারু থেকে সে মারিয়া হয়ে গেল, না কি মারু মারিয়া হয়ে গেল, আবার মারিয়া থেকে সে মারু হয়ে গেল। তো এখন লেকচার অনেক 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 রকমে দেবে, ঠিক আছে? তো সেই জন্য এর কথার বেসিসে মানে যে যেটা বলছে সেটা একেবারে ফুল মানে ঠিকঠাক এটা নয়। কারণ এই যে বললো আজকের যে আর ম্যান্ডিকে নিয়ে ভিডিও করবে না, এই কথাটা কতদিন ধরে রাখতে পারে সেটাও দেখো, ঠিক আছে? কারণ কন্ট্রোভার্সিয়াল টপিক হলে এরও তো চোখ মানে মুখ ইস্পিস করবে, তো ভিডিও করতেই পারে না। আমার কথা হচ্ছে ও ভিডিও না করার জন্য আমি বলছি না, করতেই পারে ও ভিডিও, কিন্তু এই বড় বড় লেকচারগুলো দেয় না, ওকে নিয়ে ভিডিও করবো না, এই করবো না, সেই করবো না, এটা আমার ঘাট হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, এসবগুলো বিশ্বাস করবেন না, কারণ ওর কথার কোনো দাম নেই। কথার দাম যদি থাকতো আলাদা জিনিস হতো, তারপরেই আবার একটা ইমোশনাল কথা বলে আবার ভিডিও করতে শুরু করবে। এটা গেল। আচ্ছা, এইবার লাস্ট ফিনিশিংয়ে ও কিন্তু দুটো কথা বলে গেছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। সেটা হচ্ছে কি বলেছে, যে দুটো প্রশ্ন রেখে গেল। একটা হচ্ছে মারিয়া কেন কাপড়ের বিজনেস বন্ধ করে দিল, ঠিক আছে? আর একটা হচ্ছে ওরা যে এই জুয়েলারি বিজনেসটা করছে, এই আইডিয়াটা ওরা হঠাৎ কোথা থেকে পেলো, ঠিক আছে? এই দুটোর প্রশ্নের উত্তর দিতে বলেছে। আর মারিয়া কেন মানে শাড়ি বিজনেসটা বন্ধ করলো, আরে তার মানে আবার একটা কন্ট্রোভার্সিয়াল টপিক ছুড়ে দিয়েও চলে গেল। যেহেতু মারিয়া আর মারু দুজনেই বিজনেসটা করছিল, এবং মারুও কিন্তু ওই ম্যান্ডু যেখানে করছিল সেখানেই করছিল, সেই রকমভাবেই করছিল, তো সেটা সে বন্ধ করে দিল। নিশ্চয়ই নিজেদের মধ্যে কোনো কথোপকথন হয়েছে, বা ম্যান্ডু মনে হয় বারণ করেছে যে এই দোকানে তুই করিস না, বা কিছু এরকম কিছু একটা হবে, সেই জন্য সেই জিনিসটা সে জানে বলে সঙ্গে সঙ্গে সেই কন্ট্রোভার্সি টপিকটা ছুড়ে দিল। আর কি বললো, আর বললো যে তোকে যে ইমিটেশন জুয়েলারির যে এটা কে দিয়েছে, এইটা তুই কিন্তু বলিস। বললাম না, কন্ট্রোভার্সি ছাড়াই থাকতে পারবে না, ইচ্ছা করে এই কন্ট্রোভার্সিয়াল টপিকটা ছুড়ে দিয়ে চলে গেল, বুঝতে পেরেছ? তো যাই হোক, আর দুটো জিনিস আমি কমেন্টে পড়বো, তারপরে তোমাদেরকে আমি কিছু কথা বলবো। আচ্ছা, একটা হচ্ছে তুলিকার কমেন্ট, ইউটিউবকে একটা অফিস ভাবো, কারণ এটা তোমার প্রফেশন, যেখান থেকে ইনকাম করো, তাহলে বুঝবে মারিয়া হোক বা ম্যান্ডি সবাই তোমার কলিগ। এক্স্যাক্টলি, অফিস কলিগের মেয়ের ফটো তোমার পার্সে কেন রাখবে, যেখানে তোমার নিজের বোনের একটা ছোট্ট ফুটফুটে মেয়ে আছে? এক্স্যাক্টলি, প্রফেশনে যে রিলেশন হয় সেটা প্রয়োজন ভিত্তিক, আর ঘরের রিলেশন হলো জন্মের বন্ধন। এরপর আর কিছু বলার আছে? পরিষ্কার বুঝিয়ে দিয়েছে তুলিকা কি বলেছে না বলেছে, বুঝতে পেরেছ? আচ্ছা, আর একটা কথা শোনো, স্লিপলেস ব্লাউজ না কিনে দুটো পেটিকোট কেনো, নোংরাভাবে ইনারওয়্যার দেখে ভিডিও করো কেন? আমরা মেয়ে হয়ে দেখতে খারাপ লাগছে, আর তোমার দেখতে খারাপ লাগে না? না, খারাপ লাগে না, তাহলে কন্ট্রোভার্সিটা হবে কি করে? ও তো চায় নেগেটিভ কন্ট্রোভার্সি ওকে নিয়ে হোক, তার জন্যই তো ইচ্ছা করে, ও জানে ওর কাছে হলুদ একটা সায়া ছিল, সেটা দুদিন ন্যাকামো করে পড়লো, তারপরে ওর মা আসছে ও বাজার করে দিতে, হ্যানা ত্যানা, অনলাইনে সমস্ত জিনিস আনাতে পারছে, দুটো পেটিকোট ও আর আনাতে পারছে না, কারণ তাহলে ওই ওরকম করে পিছন উঁচু করে তোমাদের দেখাবে কি করে, প্যান্টিটা দেখাবে কি করে, আর ভিডিওতে ভিউজটা হবে কি করে? আর এমন তো না আমাদের ভিডিও শুধু মেয়েরা দেখে, ছেলেরাও তো দেখে, তাই না? ও আবার একে বলে এই বের করে, ও সেই বের করে, এই করে সেই করে, আর ও কি করে? ও আবার লোককে লেকচারটা দেয়। যাই হোক, এটা ইচ্ছে করে করবে বলেই করেছে। আর একটা খুব দামি এবং গুরুত্বপূর্ণ কমেন্ট আছে, যেটা আমি তোমাদেরকে পড়ে শোনাবো, এবং দুদিন আগে আমি এই কথাটাই বলছিলাম। কদিন আগে ওই ওয়াশ নিয়ে সমানে ভিডিও করছিল, তাকে দেখাচ্ছিল আমি এই ইউজ করি, আমার এইটুকুনি সাইজটাই আমি ইউজ করি, হ্যানা ত্যানা বলে কন্টেন্ট করবার জন্য শুধু ওয়াশ দেখাচ্ছিল। আজকের একজন কমেন্ট করেছে, বলছে ইউটেরাস ইজ এ সেলফ ক্লিনিং
অর্গান, ইট ডাজেন্ট রিকোয়ার এনি আদার ক্লিনজার। একদম এই কথাটাই তোমাদের আমি বোঝানোর চেষ্টা করেছি যে পিএইচ ব্যালেন্স নষ্ট হয়ে যায় ওখানকার, এবং জল ছাড়া অন্য কিছু দিয়ে ইউজ করা যায় না। তবুও মাত্রাতিরিক্ত জল দেওয়াটাও ঠিক নয়, কারণ ওর একটা নিজের ক্লিনিং প্রসেস আছে। যেমন ধরো আমাদের এই যে কানে আমরা অনেক সময় দেখবে জংশন বার্ড হ্যানা ত্যানা এ করি, কান ফরফর করলে বা কিছু করলে, কিন্তু এটা নয়, কানের নিজস্ব ক্লিনিং প্রসেস আছে। তো এইগুলোর ব্যাপারটা বোঝো, তার মানে বুঝবে যে কানে অতিরিক্ত কিছু হলে বুঝতে পারবে যে এখানে অ্যাকচুয়ালি প্রবলেম তার জন্য হচ্ছে, নাহলে অটোমেটিক্যালি তোমার ক্লিন হয়ে থাকবে। আর নাকেরও ব্যাপার তাই। তো সেইগুলো তোমাদের বুঝতে হবে যে কোনটা নিজস্ব ক্লিনিং ক্ষমতা আছে আর কোনগুলোকে আমাদের ক্লিন করতে হয়। যাই হোক, এ হচ্ছে অতিরিক্ত এক্সট্রা পাকা, তো সব জিনিসে মাতব্বরগিরি করে, ও আমাকে বলে মাতব্বর, না জেনে শুনে শুধু নাটকগিরি করে। এবার তোমরা বলতেই পারো তাহলে এগুলো মানে লোকে ইউজ করে কেন? হ্যাঁ করে, এখন মানুষ এরকম হয়ে গেছে তাই জন্য করে, কিন্তু অ্যাকচুয়ালি এটাই, অনেকে খার সোডা এসব ইউজ করে, মানে ওই সাবান ঠাবান, তার জন্য ওর বদলে ওইটা বেটার বলে ওইটা বেরিয়েছে বাজারে। কিন্তু আলটিমেটলি ওইগুলো কিছুই না। যে কোনো স্কিনের ডাক্তার তোমাকে বলবে যে ওই জায়গাটা শুধুমাত্র জল দিয়ে পরিষ্কার করার, এবং তাও রেগুলার বেসিসে, প্রতি সময় যে জল দিতে হবে তা কিন্তু না, মানে মাত্রাতিরিক্ত জল দেওয়ার দরকার নেই, ওর নিজস্ব একটা ক্ষমতা আছে। হ্যাঁ, এবার তোমরা স্মেল ফেলের জন্য ধুলে পরিষ্কার করলে সেটা আলাদা কথা, কিন্তু আদার্স কোনো ক্লিনজার ইউজ করতে হয় না। এই কমেন্টটা দুর্দান্ত আমার লেগেছে, কারণ ইনি অরিজিনালি ম্যাচিওর একজন নিশ্চয়ই, তার জন্যই এই কথাটা বলেছে। তো যাই হোক, এইটুকুনি ছিল এই ভিডিওটা। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে।